আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্যা হওয়া শুরু হয়ে গেছে। আমি আমাদের বাড়ি থেকে বাইরে হচ্ছিলাম। দেখেন বাড়িতে বাইরে হইতেছি। বাড়ির দিকে এখনো আসে নাই, অনেকটুকু পানি বাকি আছে এখনো জায়গায় বাড়ির দিকে আসার জন্য পানি। দেখেন ভারী বৃষ্টিপাতের কারণে আজকে প্রায় 1 মাসের উপর থেকে বৃষ্টি হইতেছে শুধু। দেখেন পানি অনেকটাই কাছাকাছি চলে আসছে, অনেকটাই কাছাকাছি পানি। পানি পুকুর, একদম পুকুরের পানিও একদম উপরে উঠে গেছে। এদিকে ক্ষেত, ধানের জমিগুলো এদিকে, ওই পাশে হচ্ছে ক্ষেত, এদিকে হচ্ছে ধানের জমি, ওই পাশে পুকুর, পুকুরের দিকে পুকুরের ফুল হয়ে পানি একদম রোডের উপরে। এই যে পুকুর ফুল হয়ে পানি একদম রোডের উপরে চলে আসছে। আসলে ইন্ডিয়া যে বাঁধটা খুলে দিছে ফেনীর এখানে, ওই বাঁধের পানির খোলার কারণে পানির চাপটা অনেক বেশি হয়ে গেছে। দেখেন অনেকটা পানি রোডের উপরে চলে আসছে, আস্তে আস্তে পানি বাড়তেছে। পানি কমার কোনো ব্যবস্থা নাই। পানি দিনকে ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে। আসলে আমরা যারা গ্রামের বাড়ি থাকে তারা অনেকটাই কষ্টে আছে। নোয়াখালী, ফেনী, তারপর কুমিল্লা, লক্ষ্মীপুর, এই 3-4টা জেলা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার পানিতে। অনেকজনে খাবার পাচ্ছে না, যারা দিনমজুর, দিনে আনে দিনে খায়, তাদের খুব কষ্ট হচ্ছে। দেখেন এই জায়গাটা একটু উপরের দিকে পানি, এই জায়গা আজকে রাত্রেবেলায় ফুরে যাব, আজকে রাত্রেবেলায় ফুল হয়ে যাবে। দেখেন দেখেন পানি একদম ভরপুর পানি, সাইডে পুরোটা পানি হয়ে গেছে। পানি আর পানি, ব্যাস আর কি। বৃষ্টির পানি, অতিবৃষ্টির কারণে বেশি জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। দেখেন মুরগি তার বাচ্চা নিয়ে হাঁটতেছে পানির মধ্যেও। নোয়াখালীর অবস্থা খুবই খারাপ ভাই। যারা আছেন সবাই দোয়া করবেন নোয়াখালীর জন্য। পানি একদম বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক খারাপ অবস্থা নোয়াখালীর মধ্যে। দেখেন পুরো পানি, গড় গড় কন্দক সব পানির নিচে চলে গেছে। রোড সবকিছু পানিতে ভরপুর। দেখেন আজকে আর হাঁটুর কাছাকাছি পানি হয়ে গেছে। দেখেন হাঁটুর কাছাকাছি পানি। আজকে রাত্রের মধ্যে হয়তো কোমরের কাছাকাছি চলে আসবে পানি, কারণ ফেনী যে বাঁধটা খুলে দিয়েছে ইন্ডিয়া, ফেনী ত্রিপুরার এখানে, ইন্ডিয়া ত্রিপুরার যে বাঁধটা খুলে দিয়েছে ফেনীর এখানে, ওই পানিটার চাপ কিন্তু আসতেছে। ঘন্টায় ঘন্টায় পানির উচ্চতা বাড়তেছে, খুব বেশি উচ্চতা বাড়তেছে ঘন্টায় ঘন্টায়। দেখেন অনেকগুলা পানি, দেখেন আস্তে আস্তে পানি বাড়তেছে। সকালবেলা একটু কম দেখছি, এখন আরো বেশি হয়ে গেছে পানি। সবার কাছে একটা অনুরোধ, আপনারা নোয়াখালী ফেনীর মানুষের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই যার যতটুকু সাধ্য আছে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কারণ মানুষের জন্য মানুষ। আমরা জুলাই, আগস্টে একটা বিজয় নিয়ে আসছি, আবার এই আগস্টে আমরা আবার মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এটাই আমাদের লক্ষ্য, কারণ রক্ত দিয়ে আমরা এই দেশটা স্বাধীন করেছি। ইনশাআল্লাহ আমরা এই দেশটাকেই আমরা ইনশাআল্লাহ ভালোবাসবো, দেশের মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের লক্ষ্য। দেখেন পানি আর পানি, দুই পাশে পানিতে ভরপুর। এদিকে দুই পাশে ক্ষেত, ধানের জমিগুলো দুই পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ির কবরস্থান সামনে, এটা হচ্ছে কবরস্থান, দেওয়াল যেটা, এটা হচ্ছে কবরস্থান। কবরস্থানের ভিতরে অনেকটাই পানি হয়ে গেছে, পানি উঠে গেছে অনেকটাই কবরস্থানের ভিতরে। তবে আমি কিছুদিন আগে আমাদের কবরস্থানটা মাটি ফেলাইছে, মাটি ফেলানোর কারণে পানিটা দেখেন, নতুন মাটি যেখানে আছে ওইখানে পানি উঠে গেছে, পুরান মাটিটার মধ্যে এখনো উঠে নাই পানি। হয়তো আজকে রাতের মধ্যে উঠে যাবে। আমার আব্বুর কবর, সবার কবর, জ্যাঠাতো ভাই কিছুদিন আগে জ্যাঠাতো ভাই মারা গেছে, তার কবরটাও এখানে আছে, নতুন কবরটা। সবাই দেখেন এই রোডে এখনো উঠে নাই, বাট উঠে যাবে ইনশাআল্লাহ, বেশি দেরি নাই, খুব কাছাকাছি চলে আসছে।
তো সবাই আমাদের নোয়াখালীর জন্য দোয়া করবেন, নোয়াখালীর মানুষের পাশে দাঁড়াবেন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। যতটুকু পারেন নিজের সামর্থ্য অনুযায়ী সবাই সাহায্য করবেন, কারণ মানুষের জন্যই তো মানুষ দেশটা স্বাধীন করেছে। মানুষ ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রমের কারণে এই দেশটাই ছাত্র জনতা গড়বে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।